আমার গুনার খবর যদি আমার বাড়ির মানুষ জানতো, আমার বাড়িতে জায়গা দিত না। আমার গুনার খবর যদি আমার মহল্লার মানুষ জানতো, আমার মহল্লায় জায়গা দিত না। আমার গুনার খবর যদি আমার মেয়েরা জানতো, বাবা বলে ডাক দিত না। আমার বিবি যদি জানতো, আমারে সংসার আমার সাথে সংসার করতো না। আমার আপনার গুনার খবর একজনে জানেনি, উনি কে? আমার আল্লাহ তো সব জানে। আমার জন্য কিন্তু কোনোদিন খাবার বন্ধ করে নাই, আমার জন্য পানি বন্ধ করে নাই, আমার জন্য আলো বন্ধ করে নাই, বৃষ্টি বন্ধ করে নাই। হে আল্লাহর বান্দা, এত গুনাহ, এরপর আল্লাহ কোনো কিছু আমার বন্ধ করে নাই। আল্লাহ বান্দার জিহ্বার দিকে তাকায় থাকে, ওই আকশাল্লাহ জিহ্বার দিকে তাকায় থাকে। বান্দা যদি জীবনের ভুলগুলি স্বীকার করিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দা দেয়, মান বাকাত মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। পয়গম্বর বলেন, চোখের পানি যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা দেয়, সাগরের ফেনার সমতুল্য গুনাহ যদি হয়, আল্লাহ সব তারে মাফ করিয়া জান্নাতি বানায় দেয়। সুযোগ আসেনি? আসেনি সুযোগ? আমার ভাইরা বুঝার জন্য বলি, আমাদের মতো অপরাধী কেউ নাই। আল্লাহ পাকের দয়া মায়া গুনার চাইতে বেশি। জোরে কোন ঠিক কিনা? আমি কয়টা গুনাহ করছি, আপনি কয়টা গুনাহ করছেন, আল্লাহর দয়া মায়া তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? দেখবেন মাঝে মাঝে চিল মুরগিরে ছো মাইরা বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখবেন মুরগি মা উড়াল মারে, বাচ্চারে বাঁচাইবার জন্য দেয়নি, উড়াল দেয়নি। আগুন পড়বে, পানিতে পড়বে, কোথায় পড়বে খবর নাই, বাচ্চাটারে বাঁচাইবার চেষ্টা করে। তার বাচ্চা জান্নাতের ভিতরে ঢুকাইয়া বলবে, যাও, তোমার জন্য এত সুন্দর জান্নাত। 4 গুণওয়ালা মানুষের জন্য কয় গুণ? আরো জোরে বলেন। 1 নম্বর হলো আল্লাহ পাকের বিধান ফরজিয়তগুলি আদায় করা। যত ফরজ আছে সব আল্লাহ পাকের বিধানগুলি আমি মাথা নত করে মানবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। নামাজটা ঠিক মতো পড়েন। ও বাটি বন্দরের ভাইয়েরা, নামাজটা পড়েন ঠিক মতো। আমি বইলা যাই, এমন নবীর উম্মত আল্লাহ বানাইছে, নামাজের প্রশ্নে যদি বন্দায় উত্তীর্ণ হতে পারে, অন্য গাঠগুলি আল্লাহ তার জন্য আসান কইরা দিবে। নামাজের প্রশ্নে আমরা তো এক জায়গায় প্রথম ধরা খাইলাম, কথা কন, এক জায়গায় ধরা খাইলাম নামাজের জায়গা। জোরে কোন ঠিক কিনা? কত রকমের ফতুয়া। নামাজ বললে কি বই ইমান, হ্যাঁ ইমান আছে? আমি নামাজ না বলো আমার ইমান ঠিক আছে, বলো দে কয় কি দেহ। নামাজ না বললে ভাই ইমান ঠিক আছে। সাবধান, ফরজিয়তগুলি আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজান মাস আইলে আর বাটপারি সাতপারি করতাম না। রমজান মাস আইলে লাল ফর্দা টানে ডাইলের বড়া খায়, চোরায়। আসেনি এমন? আবার দেখবেন আসরের সময় হইলে হ্যাঁ এমনি ফাঁকিটা দিয়ে সেইটা থুতু ফালাইয়া 1 নম্বর রোজাদারটা মানুষের মনে করবে হ্যাঁ রোজা রাখছে, আসলে কিন্তু হ্যাঁ রোজার খবরও নাই। দূরে কোন ঠিক কিনা? আল্লাহ বাটপারি বুঝিনি। সাবধান, ফরজগুলি ফরজের জায়গায় মানবেন। জোরে কোন ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা আছে রমজান মাসের ভিতরে সারাদিন মাটি কাটে, বালুর বুট থেকে বালু তোলে, একটা রোজা ছাড়ে না। আছে না? বহু আল্লাহর বান্দা আছে, সে ঠিক মতো সেহরিও খাইতে পারে না। তুমি তো কয়বার খাও। বহু আল্লাহর বান্দা আছে ঠিক মতো তরকারিও পায় না, কিন্তু রোজা ছাড়ে না। আছে না? না? আল্লাহ হাসরের দিন ডাকতে বলবে, আয় বান্দা, তোরে আমি সাধারণ গেট দিয়া জান্নাতে দিব না, তোর জন্য আলাদা গেট আমি আল্লাহ বানাই রাইখা দিছি। তুই এই গেট দিয়ে যাবি, তোর জন্য আলাদা গেট, কারণ তুই আমার জন্য রোজা রাখছ। আল্লাহু আকবার বলে। বুঝার জন্য বলি, হে বাটি বন্দরের ভাইয়েরা, 2 নম্বর হলো
আল্লাহ পাকের এই বিধানগুলি পালন করতে যাইয়া আমার মন মতে পালন করলে হবে না, পালন করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাকের ইতাআত করা, নবীজির ইতাআত করা, নবীজিকে আমার ভাইরা সর্ব জায়গায় সর্ব কাজের মধ্যে নবীজিকে আদর্শ মনে করা। জোরে কোন ঠিক কিনা? আমার আদর্শ হলো আমার নবী। আমার নবী যেইভাবে চলাফেরা করেছেন আমিও সেইভাবে চলাফেরা করব। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সমস্ত দিক ও বিভাগে মানব কার আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে কোন ঠিক কিনা? লম্বা ঘটনা বলার সময় নাই। নবীজির সুন্নতগুলি আমি পালন করব মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। হে যুবক, তুই নবীরে মোহাব্বত করস, তোর চুলের দিকে তাকাইলে মেসির কাটিন দেখা যায়। তুই নবীরে মোহাব্বত করস, তোর চুলের দিকে তাকাইলে মনে হয় নবীর সাথে তোর দুশ্মনী আছে। কথা কয় না, কথা কয় না। নবীরে মোহাব্বত করস যুবক, তোর চেহারার দিকে তাকাইলে মনে হয় নবীর সাথে তোর দুশ্মনী আছে। পয়গম্বর বলেন, উম্মত, দাড়ির মধ্যে কেউ যদি খুর লাগাও, আমি নবীর কলিজার মধ্যে তাজা খুর দিয়া আমি নবীর কলিজার মধ্যে আঘাত কইরা কলিজাটা কাইটা দিলা। হায় হায় হায়, নবীর কলিজার মধ্যে ছুরি লাগাইয়া নবীর আশা খাওয়া দূরের কথা, হাসুর ময়দানে নবীর কাছে গেলে মিয়া নবী বলবে আমার কাছে আইসো না, সুহুকান সুহুকান লিমান গাইয়ার আমি বাদ, দূর হ, তুই আমার উম্মতই না। তোর এখন ঠিক কিনা? নবী যদি অস্বীকার করে আমার যাওয়ার কোন রাস্তা আছে নিয়া? আসেনি কোন রাস্তা? বুঝার জন্য বলি, আমলের জন্য বলি, শান্তি যদি পাইতে চাও 4 গুণে গুণান্বিত হও। আল্লাহ সূরা নূর 51 নম্বর আয়াত। 2 নম্বর হলো নবীর সুন্নতগুলি পালন করবা। নবীর যেই পথে নবীজি বলছে চলার জন্য ওই পথে চলবা, যেভাবে খাবারের জন্য বলছে ওইভাবে খাবার খাইবা। আমার নবীর সর্বদিক বিভাগে নবীর আদর্শ তোমার মধ্যে ফিট করবা, তাহলে আমি আল্লাহ তোমারে শান্তি দিব। এমন একটা সুন্নত দেখাইতে পারবেন যেটা স্বাস্থ্যসম্মত না। কথা কয় না? একটা সুন্নত এমন দেখাইতে পারবেন যেটা স্বাস্থ্যসম্মত না, নবীজি বলে গেছে। যেগুলি স্বাস্থ্যসম্মত, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা সুন্নত স্বাস্থ্যসম্মত। জোরে কোন ঠিক কিনা? এই যে আমরা গর্দান মাসে করি না, কথা কয় না, গর্দান মাসে করি না আমরা। আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার কিতাবে লেখছে, উনি আমেরিকা সফরে গেছে, তো উনি ওযু করতেছে। আমেরিকার একজন বড় ডাক্তার খ্রিস্টান, ও দাঁড়াইয়া দেখতেছে সব ঠিকঠাক করছে। এমনি যে গর্দান মাসে করছে, জিজ্ঞেস করে আপনি এমন করলেন কা? এটা আমার নবীজি করছে, এই জন্য আমি করি। তো ও জানে যে প্রত্যেকটা মুসলমানদের নবীর প্রত্যেকটা কাজ স্বাস্থ্যসম্মত। ওই বললো যে সব ঠিক আছে, হাত ধোয়া ভালো, পাও ধোয়া ভালো, মুখ ধোয়া ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু এটা এমন করলেন কি? এটা তো কেমন কেমন দেখা যায়। ওই বাসায় যাইয়া ও তো ডাক্তার, সে গবেষণা করতেছে যে এটা কোন সুন্নত, এটার মধ্যে কোন স্বাস্থ্যসম্মত। সে গবেষণা করে পাইল যাদের হাই প্রেশার আছে, ঠান্ডা পানি গর্দানে লাগলে হাই প্রেশার কমে যায়। ও দেউরাইয়া চলে আইছে, আয়া খুঁজতেছে ও লোক কোথায় আছে, যাই দেখে মসজিদের মধ্যে তালিম করতেছে। ওই পাঞ্জাবি পইরা আসছে যে আমি শুধু একটা গর্দান মাসে দেখা, স্বাস্থ্যসম্মত সুন্নত দেখা যে মুসলমানদের প্রত্যেকটা কাজ হলো স্বাস্থ্যসম্মত, আমি আর খ্রিস্টান রইলাম না, আপনার জবান দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কোন একটা জিনিস দেখাইতে পারবেন না আমার নবীর সুন্নত স্বাস্থ্যসম্মত না, যা বলে গেছে সব স্বাস্থ্যসম্মত। জোরে কোন ঠিক কিনা? লম্বা ব্যাখ্যা করার সময় নাই, ওলামা একরামের কাছ থেকে জাইনা নিবেন। 2 নম্বর, শান্তি পাইতে চাইলে কয়টা কাজ? আরো জোরে বলেন। 3 নম্বর কাজ, আল্লাহ বলেন ওয়াকশাল্লাহ। 3 নম্বর কাজ হলো আমি আপনি যত গুনাহ করছি
আল্লাহ জানেনি? আরো জোরে বলেন। আমার গুনার খবর যদি আমার বাড়ির মানুষ জানতো, আমার বাড়িতে জায়গা দিত না। আমার গুনার খবর যদি আমার মহল্লার মানুষ জানতো, আমার মহল্লায় জায়গা দিত না। আমার গুনার খবর যদি আমার মেয়েরা জানতো, বাবা বলে ডাক দিত না। আমার বিবি যদি জানতো, আমারে সংসার আমার সাথে সংসার করতো না। আমার আপনার গুনার খবর একজনে জানেনি। উনি কে? আমার আল্লাহ তো সব জানে। আমার জন্য কিন্তু কোনোদিন খাবার বন্ধ করে নাই, আমার জন্য পানি বন্ধ করে নাই, আমার জন্য আলো বন্ধ করে নাই, বৃষ্টি বন্ধ করে নাই। হে আল্লাহর বান্দা, এত গুনাহ, এরপর আল্লাহ কোনো কিছু আমার বন্ধ করে নাই। আল্লাহ বান্দার জিহ্বার দিকে তাকায় থাকে। ওই আকশাল্লাহ জিহ্বার দিকে তাকায় থাকে। বান্দা যদি জীবনের ভুলগুলি স্বীকার করিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দা দেয়, মান বাকাত মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। পয়গম্বর বলেন, চোখের পানি যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা দেয়, সাগরের ফেনার সমতুল্য গুনাহ যদি হয়, আল্লাহ সব তারে মাফ করিয়া জান্নাতি বানায় দেয়। সুযোগ আসেনি? আসেনি সুযোগ? আমার ভাইরা বুঝার জন্য বলি, আমাদের মতো অপরাধী কেউ নাই। আল্লাহ পাকের দয়া মায়া গুনার চাইতে বেশি। জোরে কোন ঠিক কিনা? আমি কয়টা গুনাহ করছি, আপনি কয়টা গুনাহ করছেন, আল্লাহর দয়া মায়া তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? দেখবেন মাঝে মাঝে চিল মুরগিরে ছো মাইরা বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখবেন মুরগি মা উড়াল মারে, বাচ্চারে বাঁচাইবার জন্য দেয়নি, উড়াল দেয়নি। আগুন পড়বে, পানিতে পড়বে, কোথায় পড়বে খবর নাই, বাচ্চাটারে বাঁচাইবার চেষ্টা করে তার বাচ্চা। হে আল্লাহর বান্দা, অল্প একটু দয়ার মায়া আল্লাহ পাক এই মায়ের বুকের মধ্যে দিছে, মায়ের মধ্যে অল্প একটু মায়া দিছে, এটার জন্যই মা উড়াল দেয়, নিজের খবর নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের দয়া মায়া কোটি কোটি গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ বলবে, আয় বান্দা, বাটি বন্দর মাদ্রাসায় বৈশা গুনার কথা মনে করে কান্দা দিছ, আমি আল্লাহর কাছে জমা আছে, আয়, আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ মাফ কইরা দিলাম। আয় আমার কাছে আয়, বাজ আ হার আগ হাস্তি বাজ আ। আমার বাইর আল্লাহ বলে, ফিরায় ফিরায়, গুনাহ করছ, ফিরে আসো। আমি আল্লাহ কইয়া ডাক দাও, আর করতাম না, আর করব না, আর করতাম না, আর করব না, তওবা করো। যত গুনাহ পিছনে করছো সব আমি মাফ কইরা দিমু। সুযোগ আসেনি? আসতে বললে হবে না, সুযোগ আসেনি? যত গুনাহ করছো, আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পরিষ্কার জানাই দিছে, এমন তওবা যদি করতে পারো আর জিন্দেগিতে গুনাহ করতাম না। আল্লাহ যা করছি, ভুল করছি, আয় আল্লাহ ভুল করে ফেলাইছি, মিথ্যা কথা বলছি, নামাজ কাজা করে ফেলাইছি, মদ খাইয়া ফেলাইছি, গাঁজা খাইয়া ফেলাইছি, জিনা করে ফেলাইছি, আর জিন্দেগিতে করব না। কানে ধরে তওবা করলাম, এখন থেকে আল্লাহ আর জিন্দেগিতে কোনো কিছু করব না, তোমার হুকুম ছাড়া চলবো না। খাস তওবা করতে পারলে পিছনের সব মাফ করে দিব। আসেনি সুযোগ? এর ফরজ জাহান্নামে যাওয়া লাগে, তাহলে বুঝে গেল আমার কপাল খারাপ। তোর এখন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, এই মানুষগুলি বানাইবার জন্য, এই সোনার মানুষ বানাইবার জন্য মাদ্রাসার দরকার আসেনি? আরো জোরে কন। এই কান্নেওয়ালা চোখের পানি নিয়া আমার বাইরা বাড়িতে যাবেন, আমি হাতে পায়ে ধরে বলি, চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। জোরে কোন ঠিক কিনা?
আমার আপনার গুনার কথা কেউ জানে না, আল্লাহ জানে। আল্লাহ আমি ভুল কইরা ফেলাইছি, আমার মাফ কইরা দেন। ভুল কইরা ফেলাইছি, আমার মাফ কইরা দেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা মাঝে মাঝে রাতের অন্ধকারে দেখি তাহাজ্জুদের নামাজ পড়া কান্নাকাটি শুরু কইরা দেয়। আমার ভাইরা যারা এই কান্নাকাটির পরিবেশ কইরা দিল, মাদ্রাসা বানায়া দিল, এদের কবরে সওয়াব যাইবনি? আস্তে কয়, আরো জোরে কন।